আজান দেয়, এই আজানের ফজরের আজানে যে আসসালাতু খায়রুম মিনান নাউম শব্দটা উচ্চারণ করি, এটা প্রথম অবস্থায় ছিল না। নবীও এই শব্দ শিক্ষা দিয়ে আজান শিখান নাই। কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ভিতরে ছিলেন, ফজরের ওক্ত চলে আসে, সাহাবায়ে কেরাম দেখতেছেন যে হুজুর এখন পর্যন্ত হুজরা থেকে মসজিদের ভিতরে আসে নাই। তখন সাহাবায়ে কেরাম সমস্ত কয়েকজন সাহাবায়ে কেরাম হুজুরের নিকটে গিয়েছেন, কিন্তু ডাক দেওয়ার সাহস পায়নি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষে গেলেন এবং গিয়ে তিনি ভাবতেছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘুম থেকে আমরা কিভাবে জাগাবো, নামাজের ওয়াক্ত সময় তো শেষের দিকে চলে যাইতেছে। তখন তিনি মনে মনে ভাবলেন যে আমি হুজুরের কানের নিকটে গিয়া আমি আজান দেব। তখন তিনি হুজুরের নিকটে গিয়ে, মাতার নিকটে গিয়ে তিনি আজান দেওয়া শুরু করলেন। তিনি আজান দিতে লাগলেন, আজান প্রায় শেষের দিকে, কিন্তু হুজুরের ঘুম ভাঙে নাই। সর্বশেষে তিনি আবার অতিরিক্ত শব্দ তিনি ব্যবহার করলেন, তিনি বলতে লাগলেন আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুম হইতে নামাজ উত্তম। বলেন সুবহানাল্লাহ। কি উত্তম? ঘুম হইতে নামাজ উত্তম। এই শব্দ হুজুরের কানে গেলেন, সাথে সাথেই হুজুর তার বিছানা থেকে ঘুম ভেঙে তিনি কী করলেন? জাগ্রত হলেন। জাগ্রত হওয়ার পরে তিনি ফজরের নামাজ পড়লেন। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলেন, হে বেলাল, এই শব্দ তোমাকে কে শিক্ষা দিয়েছেন? বেলাল তিনি কাতর স্বরে ভয়ের সাথে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শব্দ আমাকে কেউ শিক্ষা দেয় নাই। যখন আপনার ঘুম থেকে আমরা ডাক দেওয়ার জন্য সাহস পাইলাম না, তখন কি করব? আপনার কানের নিকটে গিয়ে, আপনার মাথার নিকটে গিয়ে আমি আজান দিলাম। আজানেও যখন আপনার ঘুম ভাঙে নাই, তখন আমার জেহেনের ভিতরে শব্দটা চলে এসেছে, আমি শব্দ ব্যবহার করেছি আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুম হইতেই নামাজ উত্তম। বলেন সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বেলাল, আজ থেকে আজানের শেষে ফজরের ওয়াক্তে যখন মানুষ ঘুমের ভিতরে থাকে, তুমি এই শব্দটা উচ্চারণ করবা। কিয়ামত পর্যন্ত তোমার এই অতিরিক্ত বানোয়াট, তোমার এই শব্দটা, অতিরিক্ত শব্দটা কিয়ামত পর্যন্ত প্রচলিত থাকবে, জারি থাকবে। বলেন সুবহানাল্লাহ। এখন আমি তাদেরকে বলতে চাই, আপনারা বলবেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদায়াতি, তাহলে তো আপনাদের ইমানই থাকবে না। ইমান কি করবে না? থাকবে না। অষ্টম হিজরি, আমি সংক্ষেপে বলবো। অষ্টম হিজরি যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন, কি করলেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন। মক্কা বিজয়ের পরে যখন জোহরের আজানের ওয়াক্ত শুরু হয়ে যায়, জোহরের আজানের সময় আসে, ঘনিয়ে যায়, তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিলেন, ইয়া সাহাবী, হে আমার সাহাবীরা, আইনা বেলাল, আমার বেলাল কোথায়? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, হে আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। তিনি বলতে লাগলেন, বেলাল, জোহরের আজানের সময় হয়েছে, ওয়াক্ত হয়েছে, তুমি আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাল্লাগা আজিরুল মা উল মাআজ্জানি বিকাই লিসান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আমি আজান দিয়েছি উঁচু জায়গায়, আমি মদিনা থেকে আজান দিয়েছি দক্ষিণ দিকে ফিরে। কোন দিকে ফিরে? উঁচু জায়গায় বসে আমি আজান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দিতেন, আমি তাহলে ওই কাবার ছাদে উঠে আমি আজান দিতাম। বলেন সুবহানাল্লাহ। কারণ উপরে উঠে একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে আজান দেওয়াটা হচ্ছে সুন্নত। আজান দেওয়া কি? সুন্নত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, হাল্লাগা আজিরুল মা উল মাআজ্জানা বিকাই লিসান, তোমাকে আমি অনুমতি দিলাম, তুমি ওই কাবার ছাদে উঠে আজান দাও। বলেন সুবহানাল্লাহ। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার ছাদে উঠলেন, কাবার ছাদে উঠে তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে আজান দেব, এতদিন আমি ওই মদিনায় বসে আজান দিয়েছি দক্ষিণ দিকে ফিরে। কারণ মদিনা থেকে কাবা শরীফ হচ্ছে দক্ষিণের দিকে। কোন দিকে? দক্ষিণ দিকে।
আমি দক্ষিণ দিকে ফিরে আজান দিয়েছি, আমি এখন কোন দিকে ফিরে আজান দেব? আপনি আমাকে অনুমতি দেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, হাক্কাতিলি কাতিমু ইল্লাল্লাহু কামিসি শাররুল্লাহি লাইতুল ইসলাম। হে আমার বেলাল, তুমি শুনে রাখো, তাম পৃথিবীর সমস্ত বিষয়ের কেবলা হচ্ছে কাবা, ওই কাবার কেবলা হচ্ছে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিদায় শাররুল্লাহি লাইতুল ইসলাম, তুমি আমার সিনার দিকে ফিরে আজান দাও, বলেন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কানের ভিতরে আঙ্গুল প্রবেশ করিয়ে তিনি বলতে লাগলেন, আজ্জান আল্লাহু আজ্জানি লা তাকবিরিল ওয়াহিদি, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আকরাম সিনার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার দিকে তাকিয়ে যখন তিনি আজান দিতে লাগলেন, আজান দেওয়ার পরে কিছু সময় পরে দেখতেছেন, যখন তিনি আল্লাহু আকবার বলেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শেষ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সাথে সাথেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ, জবান বন্ধ হয়ে গেছে। বেলালের জবান থেকে আর কোনো কথা বের হয় না। বেলাল আজান দিচ্ছে না, চুপ করে দাঁড়িয়ে রয়েছে, বলেন সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে বেলাল, কি হয়েছে তোমার, তুমি আজান দাও না কেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখ থেকে দরদর করে পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজান দিতে পারবো না। তুমি কেন আজান দিতে পারবে না? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজান দিতে পারবো না। হুজুর বলতে লাগলেন, তাহাদ্দুল মাল, তুমি নিচে নেমে আসো, বলেন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নিচে নেমে আসলেন। নিচে নেমে এসে দেখতেছেন, তাহাতাল কাবা, কাবানাল্লাহি রব্বি ইয়া রব্বি কুল্লাহুল মারাজ, বলেন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচে নেমে এসে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক জড়িয়ে ধরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এতদিন তো ওই কাবার দিকে ফিরে আজান দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আমার এমন হাওলাত হয় নাই, যখন আমি আপনার সিনার দিকে ফিরে আজান দিলাম, আমার বাতিনি চক্ষুটা খুলে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ। আমি যখন চক্ষু বন্ধ করে আজান দিতে লাগলাম, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যখন আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো, আমি দেখতেছি আমার চক্ষুটা বন্ধ, কিন্তু আমার বাতিনি শক্তি, আমার যে মুরাকাবার হালাত চলে এসেছে, আমি মুরাকাবা মুশাহাদার হালাতে চলে গিয়েছি। আমি দেখতেছি আসমানের সমস্ত দরজাগুলা টাস টাস করে খুলে গিয়েছে। আমি নজর করলাম উপরের দিকে, আমি দেখতেছি উপরের দিকের যত দরজা রয়েছে সমস্ত দরজাগুলা খোলা। এমনকি আল্লাহর আরশের দিকে তাকানোর সাথে সাথেই আমি দেখতেছি আমার আল্লাহর আরশে আজিমের যেই দরজা রয়েছে, এই দরজাটাও খোলা, বলেন সুবহানাল্লাহ। আমি দেখতে পেলাম যে পূর্বে এবং পশ্চিম দিক থেকে, আকাশের ভিতর থেকে, দুই দিক থেকে দুইটা নূরের টুকরা চলে আসলো। এই দুইটি নূরের টুকরা আসার পরে তারা ওই আল্লাহর আরশে আজিমের আর একটা আলাদা জগৎ রয়েছে, এই জগৎটার নাম রয়েছে শেকিলে উস্তা, মুকাদ্দরে ফাইল, যেই জায়গাটার নাম হচ্ছে শেকিলে উস্তা, মুকাদ্দরে ফাইল। এই মুকাদ্দরা ফাইলের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নূরের অক্ষরে লেখা। আমি দেখতেছি দুই টুকটা নূর ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালেমাটা এনে ইস্তিকবাল দিতেছেন। পিছনে ওই নূরের সামনের দিকে লক্ষ কোটি ফেরেশতা, পিছনের দিকে লক্ষ কোটি ফেরেশতা, ডানে লক্ষ কোটি ফেরেশতা, বামে লক্ষ কোটি ফেরেশতা, নিচে লক্ষ কোটি ফেরেশতা, উপরে লক্ষ কোটি ফেরেশতা ইস্তিকবাল দিয়া দিয়া তারা কাবার উপরে এনে রাখলেন, বলেন সুবহানাল্লাহ। যখন তারা ইস্তিকবাল দিতে লাগলেন, আমার নজরটা খুলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতেছি যে আপনার এই নূর মুবারককে তারা কাবার উপরে আনলেন, বলেন সুবহানাল্লাহ। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, আল তাসমাউ তাসাল্লিকু ইল্লাল মুকাদ্দারুল মাক্কি। হে আমার বেলাল, তুমি বলো, আমি মক্কার জমিনে আমি তোমার নবী যেমন, তুমি কি ওই হালাতেও তেমনি দেখেছো কিনা? তিনি বলতেছেন, আল্লাহু বিয়াদিহি শাইয়া, ইয়া রাসূলুল্লাহ, আমার কসম, আমার জাতের কসম, আল্লাহ পাকের কসম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সম্মুখে যেমনিভাবে বসা, আমার নজরটা যখন খুলে যায় তখন আমি দেখতেছি আপনি আরশে আজিমে তেমনিভাবেই বসা নূরের ভিতরে, বলেন সুবহানাল্লাহ।
নূরের ভিতরে আপনাকে রাখা হয়েছে। আল্লাহর কসম, আল্লাহর জাতে পাকের কসম। তিনি বলতে লাগলেন, যখন আমার আজানটা, যখন আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ বড়, আল্লাহ পূর্বে বড়, পশ্চিমে বড়, উত্তরে বড়, দক্ষিণে বড়, সর্বত্রই আমার আল্লাহ বড়, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ বললাম, তখন আমার বাতিনি চক্ষু খোলাকে আমি দেখতেছি আপনার দুনিয়াতে যেমন আমাদের সম্মুখে যেমন ওই আল্লাহর আরশও তেমন। বলেন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, কলা বেলাল